নমস্কার সকলকে আমার নতুন একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। আমরা শান্তিপুরবাসীরা প্রত্যেকেই জানি এটা আমাদের শ্যামচাঁদ মন্দির, যেটা বড়বাজারে রয়েছে। কিছুদিন আগে প্রথমবার স্কুটিতে করে বাবা আমাকে আর মুঙ্কুকে নিয়ে গেছিল শ্যামচাঁদ মন্দিরে ঘোরাতে। সত্যি কথা বলতে বাবার সাথে আর সেইভাবে বেরোনো হয় না। অনেক দিন পর সেদিন বেরিয়ে আর মন্দিরে গিয়ে ভীষণ ভালো লাগছিল। মন্দিরে আসা মাত্রই মুঙ্কুরও ভীষণ রকম ভালো লাগছিল। ছোটো থেকেই ওকে দেখেছি যে অন্য সময় কান্নাকাটি করলেও রাস্তায় বেরোলে, বিশেষভাবে ঠাকুর মন্দিরে গেলে ও আলাদা রকমই চুপচাপ হয়ে যায়, যেটা দেখে ভীষণ ভালো লাগে। শ্যামচাঁদ মন্দিরে শিব ঠাকুর আরও নানান ঠাকুরের পাশাপাশি রাধাকৃষ্ণের যুগল মূর্তি, গোপাল, জগন্নাথ, বলরাম, সুভদ্রা মা সকলেই রয়েছে। আমাদের সনাতন জাতির প্রত্যেকেরই যেন মন্দিরে আসলে একটা আলাদা রকমই শান্তি লাগে। যত মনের কষ্ট, যন্ত্রণা সব কিছু যেন এক নিমেষেই ভুলে যায় যে কোনো ঠাকুরের মন্দিরে গেলেই। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন। তবে প্রত্যেক জাতির যেমন হিন্দুদের মন্দিরে গেলে আর মুসলিমদের মসজিদে গেলে আলাদা রকমই শান্তি লাগে। আর এই যে দেখছেন এই ছোট্ট মানুষটাকে, যে কিছুই বোঝে না, না বলতে পারে কোনো কথা, কিন্তু ভগবানের কাছে গেলে তার যে কি শান্তি, পুরো মন্দিরটাই হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ছোটোবেলায় শুনেছি অনেক বড়রা বলে যে 5 বছর অবধি প্রত্যেকটা বাচ্চার মধ্যেই ভগবানের রূপ থাকে। তারপরে মুঙ্কুকে কোলে নিয়ে একটু ঘুরলাম। এখানে যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মায়ের মূর্তি আছে সেইটা দেখানোর জন্য। অ্যাকচুয়ালি এই ভিডিওটুকু বাবা করে দিচ্ছিল, তাই বাবার মতো করেই চেষ্টা করেছে ভিডিওটা করে দেওয়ার। ভালোই করেছে। মুঙ্কু বারবার ঠাকুরের দিকে তাকাচ্ছিল, দেখে ভীষণ ভালো লাগছিল। তারপরে মুঙ্কুকে নিয়ে একটুখানি খেলা করছিলাম। ওই মন্দিরে ঘুরে ঘুরে গোল গোল করে এইভাবে ঘুরে খেলা করলে ও খুব ভালোবাসে আর অনেক মজাও পায়। তাই দেখো কি সুন্দর হাসছে। তারপরে ওকে নিয়ে একটু নাচ করছিলাম, কত কি করছিলাম। এই সবটুকু ভিডিওই সুন্দরভাবে করে দিয়েছে আমার বাবা। তারপরে আবার মুঙ্কু চলে গেল তার ঠাকুরের কাছে, রাধাকৃষ্ণের কাছে। সেখানে গিয়ে আবার কত খুশি হলো। আর বাবা ওকে নিয়ে পুরো মন্দিরটা একটু ঘুরছিল। তারপরে মন্দির পরিক্রমার পরে বাবা এক জায়গায় একটু পাউরুটি আনতে গেছিলো। তখন আমি আর মুঙ্কু মিলে কী সব কথা বলছিলাম দুজনের মধ্যে, সেটাই মুহূর্তে আর মনে নেই, কিন্তু কিছু একটা কথা হয়তো বলছিলাম। আর মন্দিরে যারা বসেছিলেন তাদের দিকে মুঙ্কু এক দৃষ্টিতে একবার তাকাচ্ছে ক্যামেরার দিকে। তারপরে একটু ভালো লাগছিল না বলে মুঙ্কুকে আদর করছিলাম, আর বাবা কখন আসবে সেই অপেক্ষাটা করছিলাম। অনেকক্ষণ ধরে বাবা আসছে না দেখে আবার একটু ক্যামেরাটা ওপেন করে ভিডিও করছিলাম, এইসবই করছিলাম। এত কিছুর পরে ফাইনালি বাবা এলো। আর এই সেই মুহূর্ত, বাবা একদমই ভয় পায় যে গাড়িতে আমাদের নিয়ে যেতে, কারণ মুঙ্কু অনেক ছোট আর আমি অনেক বড় হয়ে গেছি। তবুও বাবাকে লুকিয়ে এই ভিডিওটা করেছিলাম। এই মোমেন্টটা ক্যাপচার না করলে হয়তো অনেক কিছুই অধুরা থেকে যেত। আমি, বাবা আর মুঙ্কু, এ যেন একটা আলাদা রকমের অনুভূতি। বাবার সাথে আমার প্রতিদিন কিছু না কিছু নিয়ে খুঁটিনাটি বাড়িতে গণ্ডগোল লেগেই থাকে। আবার বাবা আমাদের সাথে কোথাও ঘুরতে না গেলেও বাবার জন্য মন খারাপ করে, কি জানি কি হয়। সেদিনকে কিন্তু আমরা মুঙ্কুর অনেকগুলো ছবি তুলেছিলাম, এমনকি নিজেদেরও ছবি তুলেছিলাম। বাবা ফোন জিনিসটা একটু কমই পছন্দ করে, তবুও একটু জোর জবরদস্তি বাবাকে দিয়ে ছবি তুলিয়েছিলাম। আমার বাবার সাথেও ছবি তুলতে বেশ ভালোই লেগেছিল। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।